মধ্যপ্রাচ্যের এক বিস্ময়কর শক্তি ইরান। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বহুদিন ধরেই রয়েছে আন্তর্জাতিক নজরে। আর এই নজর এখন আরও তীব্র, কারণ সম্প্রতি ইসরায়েল পুরো দমে প্রস্তুতি নিচ্ছে এমন এক সামরিক অভিযানের যা শুধু একদিনের স্ট্রাইক নয়, বরং হতে যাচ্ছে এক সপ্তাহব্যাপী বিধ্বংসী হামলার পরিকল্পনা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সূত্র বলছে ইসরায়েল এই মুহূর্তে ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর সপ্তাহব্যাপী হামলার জন্য সামরিক কৌশলগত এবং গোয়েন্দা প্রস্তুতি নিচ্ছে। এই হামলার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতাকে চূড়ান্তভাবে ধ্বংস করা বা অন্তত ব্যাপকভাবে পেছনে ঠেলে দেয়া। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলি সরকারের দুটি শীর্ষ সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। তারা বলেছেন, আগের মতো একদিনের মধ্যে সরে আসা হবে না। এবার পরিকল্পনা অনেক বড়, অনেক গভীর, কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কৌশলগত পরামর্শদাতারা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় তাহলে আর সময় নেয়ার সুযোগ নেই। তাদের মতে এই আলোচনা শুধু সময়ক্ষেপণ এবং বাস্তবে কোনো সমাধানে পৌঁছাবে না। এই মুহূর্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্ক একদম টান টান উত্তেজনায় দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র বলছে, ইরান বেসামরিক কারণ দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও তা বরদাস্ত করা হবে না। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই ইউরেনিয়ামের মজুদের প্রশ্নে পিছু হটবে না। চুক্তি হোক কিংবা না হোক, তারা তাদের পারমাণবিক সক্ষমতা বাড়াবেই। এই অবস্থায় ইসরায়েলের ভেতর থেকেই এসেছে বার্তা, যদি আলোচনার দরজা চিরতরে বন্ধ হয়ে যায় তবে তারা এক সপ্তাহব্যাপী সশস্ত্র হামলার মাধ্যমে ইরানকে চেপে ধরবে। এই হামলা হবে সুচারু পরিকল্পিত, একাধিক ধাপে, একাধিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতির খবর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কিভাবে জানতে পারল? একাধিক সূত্র বলছে, ইসরায়েল তাদের সামরিক ঘাঁটিতে ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে। বিশেষ স্কোয়াড, আধুনিক জঙ্গি বিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে চলে রীতিমতো মহড়া। গোয়েন্দাদের চোখ এড়িয়ে যায়নি কিছুই। CNN এর একটি প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে জানে যে ইসরায়েল একাধিক জায়গায় একাধিক কৌশলে এই হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা এখন এমন এক উদ্বেগে আছেন, ইসরায়েল কি এই হামলা চালাবে ওয়াশিংটনের অনুমতি ছাড়াই? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর এখানেই আসে আরেকটি নাম, ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছেন যখন আলোচনার ব্যর্থতার ঘোষণা আসবে এবং ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়ে তাদের সবুজ সংকেত দেবে। যদিও হোয়াইট হাউস এখনো এই বিষয়ে সরাসরি কিছু বলেনি। যুদ্ধাপরাধ অভিযুক্ত নেতানিয়াহুর হাতে যদি থাকে সামরিক শক্তির নিয়ন্ত্রণ, তাহলে মধ্যপ্রাচ্য নতুন করে বড় ধরনের যুদ্ধের মুখে পড়তে পারে। এই প্রস্তাবিত হামলা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে। কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর এক সপ্তাহব্যাপী হামলা মানে হলো পুরো অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা। বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই বিষয়ে ইতোমধ্যেই সতর্কবার্তা দিয়েছেন। তেজস্ক্রিয়তার মাত্রা বাড়লে পার্শ্ববর্তী দেশগুলোর পরিবেশ, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকিতে পড়বে। আর শুধু শারীরিক বা পরিবেশগত ঝুঁকি নয়, এই হামলা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকেও একেবারে বদলে দেবে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এমনকি তুরস্ক, সবাই এই পরিস্থিতিতে তাদের অবস্থান নতুন করে নির্ধারণে বাধ্য হবে। চিরশত্রু ইরান ও ইসরায়েলের মুখোমুখি সংঘর্ষে যে কেবল এই দুই দেশ ক্ষতিগ্রস্ত হবে তা নয়, আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। এই মুহূর্তে ইরান নিশ্চয়ই নিজেদের কৌশলগত প্রতিরক্ষা জোরদার করছে। তাদের ড্রোন শক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রেভলিউশনারি গার্ডের প্রস্তুতি এখন সবচেয়ে উচ্চমাত্রায়। নেতানিয়াহু তার রাজনৈতিক অবস্থান মজবুত করতে এবং আন্তর্জাতিক আলোচনার ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন, এমন মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। আবার অনেকেই বলছেন, ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র বানানোর পথে থাকে তবে তাকে থামানো জরুরি। আফরিদা ইফরাত, নিউজ 24।